বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনী যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কুরবানি। আমরা কেন কুরবানি করব? আমি বক্তব্য রাখছি আদম নূরের আলোজ্যোতি, আদম নূরের জাতের সন্তান কুরবানি হচ্ছে একটি পরীক্ষা, কুরবানি হচ্ছে ত্যাগ, কুরবানি হচ্ছে ফানা। আমরা এই পৃথিবীতে এসে ছোট থেকেই শুনে এসেছি কুরবানি কি। পশু জবাই করে কুরবানি দিয়েই কুরবানি হয়ে যায়, তবে মহান রবের হুকুমতিতে সেটা কুরবানি নয়। যদি সেটা কুরবানি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিয়েছিল তখন 1 থেকে 10 তারিখ পর্যন্ত সকল ধরনের পশুকে কুরবানি এবং কি জবাই করেছিল। তবু সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে নাই, আল্লাহ খুশি হয় নাই, মহান রব তার কুরবানিতে অখুশি ছিল। অতঃপর তার ওহীর মাধ্যমে জানতে পারে যে তার প্রিয় একটি জিনিস আছে যা তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, তাকে কুরবানি দিতে হবে, তাহলেই আল্লাহর কাছে কুরবানি হবে। আসলে কি সেই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে বলেছিলেন? আসলে কুরবানি দিতে বলা হয়েছিল এই মানবের ভিতরে যে জীবসত্ত্বগুলো থাকে সেই জীবসত্ত্বকে কুরবানি দিয়ে অর্থাৎ ফানা করে এই আল্লাহর নূরের সাথে যুক্ত করার কথা বলা হয়েছিল। যদি এই জীবসত্ত্ব আল্লাহর খুশির জন্য কুরবানি না দেওয়া হয় এবং কি সেই নূর সেই জীবসত্ত্বকে ফানা না করা হয়, সেই জীবসত্ত্ব কখনোই আল্লাহর নূরের সাথে যুক্ত হতে পারে না। আল্লাহর নূরের সাথে যুক্ত হতে গেলে এই সত্যগুলোকে, এই নূরিতন সত্যগুলোকে ফানা হতেই হবে, তা না হলে সম্ভব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে মায়ের কাছ থেকে নিয়ে আসে, খুশি মনে নিয়ে এসে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করে এবং কি ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় যে তোমাকে কুরবানি দেওয়া হবে আল্লাহর হুকুমে। ইসমাইল আলাইহিস সালামও খুশি হয়ে যায় কুরবানির কথা শুনে। যে মহান রব, যে সৃষ্টিকর্তা, যে আমার মালিক, সেই মালিক আমার কুরবানি হিসাবে গ্রহণ করেছে, আমার জীবন ধন্য। তাই সে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামও কুরবানি দেওয়ার জন্য মন থেকে প্রস্তুত হয়। আল্লাহর যে ইচ্ছা পূরণ করার জন্য, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সে কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায়, কুরবানি দেওয়ার জন্য।
যখন কুরবানি দিতে যায় তখন এই যে লোহা যে ধাতু, এই ধাতু আল্লাহর সত্যে সত্যবান। আল্লাহর 7টি ধাতু বস্তু আছে যা আল্লাহর নির্দেশনার বাইরে কখনোই চলে না। তাই সময়কে স্থির করে দেওয়া হলো, আর ছুরিকে স্টপ করে দেওয়া হলো। ইসমাইলকে সরিয়ে ওখানে দুম্বা অথবা ছাগল রাখা হলো, তারপরে সময়কে পরিচালনা করা হলো। তাই আল্লাহর হুকুমে কুরবানি হয়ে গেল ছাগল। সেই থেকে পৃথিবীতে যত ইব্রাহিমীয় অনুসারী আছে, মুসলমানরা আছে, তারা জীব, গরু, ছাগল, ভেড়া, বরকি এগুলা কুরবানি দিয়ে আসে। কিন্তু আল্লাহর হুকুমের কুরবানি হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতর যে জীব সত্য থাকে, যাকে আমরা কুরবানি দিব এবং কি ফানা করে আল্লাহর নূরের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় কুরবানি হবে না। আর কুরবানি সবার জন্য না, কুরবানি কাদের জন্য? মুমিন ও মুত্তাকিনদের জন্য। কুরবানি কাদের জন্য? কুরবানি মুমিন ও মুত্তাকিনের জন্য। কিন্তু মুমিন ও মুত্তাকিনের জন্যই কুরবানির পরীক্ষা সবসময় ফরজ না। ফরজ হয় কখন? যখন তিনি আল্লাহর জ্ঞানপ্রাপ্ত হয়, আল্লাহর নূরপ্রাপ্ত হয়, যখন তিনি নিজ চরতে হজ কায়েম করে, হজ পালন করে, তারপরে তার জন্য কুরবানি ফরজ হয় এবং কি যাকাত ফরজ হয়। তার একটু উদাহরণ সহকারে আমি বর্ণনা দিয়ে থাকি, একটু বলি। যখন প্রত্যেকটা মুমিন হেদায়েতের গণ্ডিতে আসে, হেদায়েতের গণ্ডিতে আসার সময় প্রত্যেকটা মুমিন ও মুত্তাকিনকে তওবা নাছুয়ার মাধ্যমে পরিষ্কার অথবা সাদা করে দেওয়া হয়, যেখানে বীজ রোপণ করার মতো পরিষ্কার করা হয়, করে বীজ রোপণ করা হয়। এই যে পরিষ্কার একটা কুরবানি, একটা ফানা করা, অর্থাৎ তখন থেকে যা সত্য আপনার ছিল সকল সত্যকে বাতিল করা হয় এবং কি আপনাকে আল্লাহর যে নূর, আল্লাহর যে সীমানা, সেই সীমানায় গণ্ডিবদ্ধ করা হয়। তখন আপনার জীবনকে পূর্ণ করে দেওয়া হয়। এখানে একটি কুরবানি ছিল, অর্থাৎ আপনি যখন স্বীকারোক্তি দেন যে আপনার জীবন পরিচালনা কোরআনের গণ্ডিতে লিপিবদ্ধ করে চলতে পারবেন, তখনই আপনাকে এই হেদায়েতের গণ্ডিতে লিপিবদ্ধ করে দেওয়া হয়, এর আগে দেওয়া হয় না। আবার দেওয়ার পরেও আপনার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়, তুমি কি তোমার ধর্ম বুঝিয়ে পেয়েছো? তুমি কি তোমার কোরআন বুঝিয়ে পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে বলো, যদি না পেয়ে থাকো, না বুঝে থাকো, তাও বলো। যদি না বুঝে থাকা হয়, আবারও বুঝা দেওয়া হয়। আর যদি বুঝতে পারে, সে স্বীকৃতি দেয় যে আমি আল্লাহর যে ন্যায়ের হুকুম, ন্যায়ের যে কথা আমার জ্ঞানে বুঝে আসছে, তাই আমি সকলেই পালন করব ইনশাআল্লাহ। তখন তার হেদায়েত পূর্ণ হয়ে যায়।
তাকে মোনাজাত করে শেষ করে দেওয়া হয়। অর্থাৎ এই যে হেদায়েতের ভিতরে আপনি একটি কুরবানি দেওয়া হলো, কি আল্লাহর হুকুমের কুরবানি, অর্থাৎ তওবা নসর মাধ্যমে কুরবানি করে দেওয়া হলো। আপনি পবিত্র হয়ে গেলেন, তাই বলে এমন নয় যে আপনার ভিতরে জীবসত্ব আর নেই। আপনি সকল জীবসত্বকে কেটে ওখানেই পুঁতে রাখলো, অর্থাৎ কুরবানি দিয়ে ওখানেই পুঁতে রাখলো। ওখান থেকে আবার জীবসত্ব জাগ্রত হবে, আর সেই জীবসত্বকে আপনার জীবন দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার চলাফেরা দ্বারা, এই কোরআন দ্বারা আপনাকে পূর্ণ করতে হবে, অর্থাৎ আপনাকে ফানা করতে হবে, আপনাকে সেই আল্লাহর নূরের সাথে যুক্ত হতে হবে। সেই আল্লাহর নূরের সাথে যদি যুক্ত না হতে পারে, এই যে আপনার ভিতর যে জীব সত্ত্বগুলো রয়ে গেছে, আপনার ভিতর যে জীব সত্ত্বগুলো রয়ে গেছে ফায়াকুন রূপে, অর্থাৎ নুরিতন রূপে, সেই সুন্নতি সকল সত্যই আল্লাহর নূরের সাথে ফানা করে দিয়ে, কুরবানি দিয়ে আল্লাহর নূরের সাথে যুক্ত হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার অস্তিত্বের একটি অংশ যোগ লাগা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণতায় আসতে পারবেন না। আপনি তখনই আসতে পারবেন যখন আল্লাহর নূর জয় করতে পারবেন। দেখেন, আমরা গরু খাই, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছুই খেয়ে থাকি। আবার অনেক জিনিস আছে আমরা খাই না। আমরা অনেক জিনিস আছে খাই না, তারা শরীরে কীভাবে ওঠে? ধরেন যাহা খাই না তাহা ওই সৃষ্টিরা খেয়ে থাকে। যেমন পোকামাকড় আমরা কি খাই? তাহলে ওই পোকামাকড় কীভাবে আমাদের শরীরে উঠে আসে? ওই পোকামাকড় খায় কে? হাঁস মুরগি। আমরা কিন্তু হাঁস মুরগি খাই। আগে এই পোকামাকড় ফানা হয়ে ওই হাঁস মুরগিতে আসে, হাঁস মুরগিতে যোগ লাগে। আবার ওই মুরগিটাকে আমরা খাই। মুরগিটা আমরা খাইলে পারে কি হয়? ওই মুরগিটার জীবন ফানা করে আমার শরীরে যোগ লাগে। তাহলে যোগ লাগলো কি? প্রথমে ছিল পোকামাকড়, তারপরে হচ্ছে মুরগি, তারপরে হচ্ছে মানুষ। এই মানুষে এসে আকার স্বরূপে আমরা জীব মানব। এই জীব মানুষের ভিতর যে সত্যগুলো আছে, এই সত্যগুলোকেই কুরবানি দিতে হবে, এই সত্যগুলোকেই ফানা করতে হবে। ফানার মাধ্যমে আল্লাহর নূরের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এই পূর্ণ অস্তিত্ব, পূর্ণ বডিটা, পূর্ণ শরীরটা, পূর্ণটাই আল্লাহর অস্তিত্ব হবে, আল্লাহর নূর হবে। আল্লাহর নূর হুকুমতিভাবে থাকে বাম পাঁজরের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কিন্তু ওই নূরটা ওখানে সীমাবদ্ধ নয়। ওই নূরটার কর্মে দ্বারা আমার পুরা বডিটা কর্ম করে, পুরা বডিটা সচল থাকে। তাই আল্লাহর নূর সকল জায়গায় থাকে। কিভাবে থাকে? তা জীবনের সত্য হয়ে থাকে। আর সকল সত্য যখন ওই আল্লাহর নূরের সাথে যুক্ত হয়, তাহলে পুরা অস্তিত্বটাই আল্লাহর নূর হয়ে যায়। তাই আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, যখন কোনো কর্ম সেই আল্লাহর নূরের সাথে যুক্ত হয়ে করলো, সে যেন আমার হস্ত দ্বারা করলো। যে কর্ম সেই আল্লাহর নূর দ্বারা করলো, সে যেন আমার পাও দ্বারা করলো। যে কর্ম আমার আল্লাহর নূর দ্বারা করলো, সে যেন তার রব দ্বারা করলো।
এই যে কোরআনে যে বলল, যখন এই মানব আল্লাহ নূরের সাথে যুক্ত হয় তখন এই হাত পা চোখ অস্তিত্ব যা কিছু আছে সকল কিছু মহান রবের হয়ে যায়। সেই মহান রবের হয়ে যায়। সেই মহান রবের না হতে পারলে আমার এই জীবন বৃথা, এই জীবনের কোনো মূল্য নাই। তাই সূরা আরাফে স্পষ্টভাবে বলেছে যে এই জীবন দ্বারা যদি নিজেকে পূর্ণতায় না পৌঁছাইতে পারো, এ জীবন কিয়াময়, খেলাধুলার জীবন ছাড়া আর কিছুই না। খেলাধুলার জীবন ছাড়া আর কিছুই না। আপনার ভিতরে জীবনে কোনো সত্যই বলতে কিছু থাকবে না। কারণ আমরা আপনি মনে করি যে হাসরের মাঠে মনে হয় মহান রব প্রতিটা মানুষকে একে একে উঠাবে, উঠানোর পরে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বিচার করবে। আসলে তাহা নয়। এই মানব জীবন যারা যাহা কিছু করেছেন, এই মানব জীবন দ্বারা যাহা কিছু করেছেন, মৃত্যুর মাধ্যমে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু যাহা আল্লাহর নূরের মাধ্যমে করেছেন, আল্লাহর নূর দ্বারা করেছেন, যাহা এই আল্লাহর কর্ম দ্বারা করেছেন, তাহা চিরঞ্জীবী, তাহার কোনো ধ্বংস হবে না, তাহার কোনো ধ্বংস হবে না। তাই এই আকার স্বরূপের দেহটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই আকারের ভিতরে যে আর একটা আকার আছে, সেই আকারে ধ্বংস হবে না। তাই আখিরাতের দিন, মতলব শেষের দিন, আখিরাত তো রাত, গভীর রাত, আধারের রাত, তারপর সে পরের দিন, অর্থাৎ আখির রাতের পরে যে দিন আসবে, সেই দিনে যখন আমি উঠব, আল্লাহ উঠাবে, মহান রব উঠাবে, সবাইকে উঠাবে না। কাকে উঠাবে? সে সেই নূর ধারণ করেছে তাকে উঠাবে। তাকে বলবে, হে মাটি, তোমার ভিতর যাহা কিছু রাখা হয়েছে তাদেরকে বের করে দাও। সেদিন যে নূর ধারণ করেছে সেই নূর রূপরেখা নিয়ে উঠবে। সেই নূর, যে নূর ধারণ করেছে সেই নূর নিজের রূপরেখা নিয়ে উঠবে, আর তার থেকে প্রত্যেকটি জাতের নারীকে বের করা হবে, যাকে দিনের অংশ বলে আখ্যায়িত করা হয়েছে, যাকে আমরা রাত্রি বলে চিনি, তাহা দিনের অংশ। আর তখন সময়কে ফিক্সড করে দেওয়া হবে, সময়কে ফিক্সড করে দেওয়া হবে। কোনো মানুষের বয়স বাড়বে না, কোনো মানুষের বয়স বাড়বে না। নির্দিষ্ট সময় একটা যায়ার সময় ফিক্সড হয়ে যাবে। তাই প্রত্যেকটি ভাই বোনকে আমি বলবো, কুরবানি যে আমরা দিব, তারা এই পৃথিবীর মানুষের চোখে দেখানোর জন্য হয়তো কেউ কেউ লোভ দেখানো কুরবানি দিলে দিতেই পারি, কিন্তু মহান রবের যে কুরবানি, মহান রব যে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই জীব সত্যকে ফানা করে দিয়ে মানবের সাথে যুক্ত হতেই হবে। যে হতে পারবে না সে কখনোই মানব রূপরেখা পাবে না, সে কখনোই আল্লাহর নূরের সাথে যুক্ত হতে পারবে না। কারণ যে সত্যটা আল্লাহর নূরের সাথে যোগ লাগবে, সেই সত্যটাই পূর্ণতায় পৌঁছে গেল। আর যে সত্য ফানা করতে পারলেন না, সেই সত্য কখনোই আল্লাহর নূরের সাথে যুক্ত হতে পারবে না। এটা আমার আইন নয়, এটা মহান রবের আইন।
আর আল্লাহর আইনের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা লঙ্ঘন করে কখনোই কারো সাধ্য নেই, কখনোই কারো সাধ্য নেই। এই একমাত্র পৃথিবীতে জিন আর ইনসানকেই নিজের স্বাধীনতা দিয়ে পাঠানো হয়েছে, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠানো হয়েছে। আর যত সৃষ্টি দেখেন, আরও যত সৃষ্টি দেখেন, তাহা আল্লাহর অস্তিত্বের ভিতর সীমাবদ্ধ। তাদের কোনো পাপ পুণ্যের হিসাবের কথা বলা হয় নাই। হিসাবের কথা বলা হয়েছে জিন আর ইনসানের, তাহা এই জিন আর ইনসান মানব অস্তিত্বের ভিতরেই থাকে। আর সৃষ্টি জগতে যা আছে দেখেন, তাহা আল্লাহর অস্তিত্বের ভিতর থাকে। তাহা আল্লাহর অস্তিত্বের ভিতর থাকে। একমাত্র জিন আর ইনসানের ভিতরে থাকে হচ্ছে জীব সত্য আর পরম সত্য। তাই প্রত্যেকটি ভাই বোন হেদায়েত নিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য। তাই আমরা নিজেকে বাঁচাই এবং কি সেই সত্য জ্ঞান ধারণ করি যাহা আদম নূর, আল্লাহর নূর, সে আমাদেরকে দিয়েছিল। আর তাহা দিয়ে আমরা সকলকে বাঁচানোর পথ দেখাই। সেই দিন দ্বারা যেন কিয়ামত পর্যন্ত আদম নূরের জাতের যে সত্য, সেই সত্য প্রকাশ করতে পারে, এই আশাই করি সকল ভাই বোনদের কাছে আমি। তার ব্যতিক্রম কিছু নয়। কারণ এই পৃথিবীতে আমার বড়াই করতে আসি নাই, আসছি কিসের জন্য? আমিত্ব কায়েম করার জন্য। আমার বড়াই করতে আসি নাই, আসছি কিসের জন্য? আমিত্ব কায়েম করার জন্য। আমি আমাকে বাঁচানোর জন্য এসেছি। আর সেই আমিত্ব কায়েম যদি আমি না করতে পারি, সেটা আমার ব্যর্থতা, অন্য কারণও নয়। আমি অন্য কারোর দোহাই দিয়ে বাঁচতে পারবো না। সেদিন বাঁচতে হলে আমার কর্ম দ্বারা, আমার জীবন দ্বারা, আমার সেই নূরের অস্তিত্বের সাথে মিলেই আমাকে বাঁচতে হবে। অন্যথায় বাঁচার রাস্তা নেই। সে যেই হোক, কারোরই বাঁচার রাস্তা নেই। তাই কুরবানি হচ্ছে আল্লাহর হুকুম, কুরবানি হচ্ছে পরীক্ষা, কুরবানি হচ্ছে আল্লাহর নূরের সাথে যুক্ত হওয়ার মাধ্যম। তাই কোরআনের একটি বাক্য আছে, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই, এটা চিরঞ্জীবী সত্য। এটা চিরঞ্জীবী সত্য, কোনোটাই ধ্বংস হবার নয়। সত্য একটি সত্য, মিথ্যা সত্য। এই সত্য ধ্বংস হবার নয়। মিথ্যা মিথ্যা হয়েই থাকবে, সত্য সত্য হয়েই থাকবে। কিন্তু এই সত্য মিথ্যা যদি না থাকতো, সত্যর গুরুত্ব কতটুকু, মিথ্যার গুরুত্ব কতটুকু মানুষ বুঝতে পারতো না। তাই প্রত্যেকটা সত্যের সাথে তার জড়িয়ে করে দেওয়া হয়েছে। সত্যর সঙ্গে যেমন মিথ্যা রয়েছে, যেমন রাতের সাথে দিন রয়েছে, তেমন সৃষ্টির সঙ্গে জোর মিলিত আছে, অর্থাৎ পুরুষের সাথে নারী যোগ লাগানো আছে, আবার সৃষ্টির সঙ্গে সৃষ্টির যোগ লাগানো আছে।
আমি বলি না আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে। আমি এটুকুই বলি যে আল্লাহর নূরের যে সত্য জ্ঞান দিয়ে গেছে সবাইকে, সেই সত্য জ্ঞান সবাই ধারণ করে, পালন করেন এবং কি জ্ঞানে বুঝে আনেন এবং কি নিজেকে বাঁচান, অপরকে বাঁচানোর পথ দেখান। এই পৃথিবীর কেউ আমার শত্রু নয়, এই পৃথিবীর কেউ আমার শত্রু নয়, আবার বন্ধুও নয়। কিন্তু প্রত্যেকটা মানুষই সেই আদমের রূপরেখায় পাওয়ার জন্য দয়ার ভাণ্ডারে মহান রব দয়া করে সকলকে মানব রূপ দিয়েছিল। তাই আমার শত্রু হলেও সে আমার ভাই, আমার বন্ধু হলেও সে আমার ভাই। মানব রূপরেখা নিয়ে যে ব্যক্তি থাকবে তারা প্রত্যেকটা মানুষই একজনের সহযোগী, একজন অপরের সহযোগী। তাই প্রত্যেকটা মানুষকেই আমরা সেই সত্য, কোরআনের যে সত্য, আল্লাহ নূরের যে সত্য, এই মানব কোরআনের যে সত্য, এই সত্যর দাওয়াত পৌঁছানোর দায়িত্ব এই সত্যবাদী মানুষদেরই। তাহা কে ধারণ করলো, কে পালন করলো, কে মানলো, কে মানলো না, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হচ্ছে কিয়ামত পর্যন্ত এই সত্যকে প্রকাশ করা, সত্যকে জানানো, সত্যকে জ্ঞানে বুঝে দেওয়া। এটাই আমাদের কর্ম, এটাই আমাদের কর্ম। আর সেই কর্ম আমরা যদি করে যেতে পারি, নিজেকে ধারণে এবং কি জ্ঞানে বুঝে আনতে পারি, তাহলে আমি মনে করি যে এই পৃথিবীতে কোনো মিথ্যাই স্থায়ী পাবে না, মিথ্যাই স্থায়ী কখনোই পাবে না। কারণ সত্যর সামনে দাঁড়ানোর ক্ষমতা মিথ্যার নাই। কারণ মিথ্যা যতই শক্তিশালী হোক, তার অতটুক জ্ঞান মহান রব দেয় নাই যে এই সত্যের সামনে কিছু আইনা দাঁড় করাবে। এই সত্যের সামনে কিছু এনে দাঁড় করাবে সেই ক্ষমতা তো মিথ্যাকে দেয় নাই, একমাত্র সত্যকেই দিয়েছে যে মিথ্যার সামনে সত্য এনে দাঁড় করাও। দেখো, মিথ্যা উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, তাহা আওয়ালেও পারে নাই, এই পৃথিবীতেও পারবে না। আওয়ালেও পারে নাই, এই পৃথিবীতেও পারবে না। তাই বলা হয়েছে যে যাহা বর্তমান তাহাই আওয়াল। তাহা আমরা যদি জ্ঞানে বুঝে ও ধারণে আনতে পারি, আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যে রূপরেখা, আল্লাহর যে নূর, সকল কিছু আমরা এই পৃথিবীতে আমরা জ্ঞানে বুঝে নিতে পারবো, কারণ তাহা দৃশ্যমান। আল্লাহ নূর গভীর থেকে গভীরে, গভীর থেকে গভীরে কথা বলে গেছে, তাহা অর্জন করলেই বুঝতে পারবেন। তার সকল সত্যই প্রকাশ করে গেছে। তাই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।